মুসলমান থুতু ফেলার আগেও চিন্তা করে থুতু ফেলাটা রসুলের তরিকায় হচ্ছে কি না। রসুলের তরিকায় থুতু ফেললে নেকামল হবে, আর রসুলের তরিকার খেলাফ ফেললে নাফরমানি হবে। আর নেকামল যারটা পরিমাণ হলে তার বদলাও পাবে, নাফরমানি যারটা পরিমাণ তার শাস্তি ভোগ করা লাগবে, ঠিক কিনা? আল্লাহ পাক পরিষ্কার করে জানাই দিয়েছে, ফামাইয়ামাল মিসকালা যারাতিন খায়রুন, যারটা পরিমাণে নেকামল করো তার বদলাও পাবা, ওমাইয়ামাল মিসকালা যারাতিন শাররুন, যারটা পরিমাণে নাফরমানি করবা তার বদলাও তোমার নেওয়া লাগবে, মাপ নেই। এদের জীবনে কোনো একটা কাজ নাফরমানি না হয়ে যায়। যা করবো সব নেকামল হওয়া লাগবে, রসুলের তরিকায় হতে হবে। থুতু ফেলবো, নেকামল হওয়া লাগবে। একটা কদম চালাবো, রসুলের তরিকায় হতে হবে, নেকামল হওয়া লাগবে, ঠিক কিনা? এক কথায় A to Z, আপ টু বটম, থুতুপালা থেকে শুরু করে জাতিসংঘ পর্যন্ত যেখানে মুসলমান অবস্থান করবে তার ওইখানকার জিন্দেগি রসুলের তরিকায় চলতে হবে। আর রসুলের তরিকায় যার সর্বসেক্টর চলে, সাথে ঈমান আছে, সেই হচ্ছে মুসলমান। কি বলেন? আজকে লম্বা চড়া দাবি করি মুসলমান বলে, রসুলের তরিকার বালায়ু নাই আমাদের মধ্যে, কথা ঠিক না? জোরে কান ঠিক কিনা? বিয়ে শাদী যা হচ্ছে বর্তমান সমাজে, রসুলের তরিকায় কি হচ্ছে? রসুলের তরিকায় হচ্ছে। অথচ রসুলের তরিকার খেলাফ কোনো আমল আল্লাহ কবুল করে না। সুন্নাত তরিকা ব্যতীত কোনো আমলই আমার মাবুদের দরবারে গ্রহণযোগ্য না, ঠিক কিনা? জোরে বলে। এই মুরব্বীরা রাগ করে চলে যাচ্ছেন আপনারা? রাগ করে চলে যান, ওই যে উঠে উঠে চলে যাচ্ছে। খারাপ লাগে বলেন, আমি শেষ করে দিই। নিম্ন চাপ নাকি? নিম্ন চাপ, নিম্ন চাপ বলি যাইয়েন, কাপড় চাপড় নষ্ট করেন না আবার। নিম্ন চাপ বলি যাইয়েন, কিন্তু এমনি কেউ উঠেন না, তাহলে কিন্তু দাবি থেকে যাবে। কি কথা ঠিক না? বুড়ো মানুষ নাই, নাক বল্টু ঢিল হয়ে গেছে, ঠেকায় রাখতে কষ্ট হয়, তারা যাক। কিন্তু যুবকরা যদি ওঠে বসবো, ও সবগুলো টাচ মোবাইলই নেকের সিনেমা দেয়, নাকি ভুল করছি? হ্যাঁ, এই যুবকরা তোমরা কোন জায়গায় কি আইছে? ওরা ওই বুড়ো ফিল্ম দেখতে দেখতে ওদের নাক বল্টু বুড়ো দেখতে বেশি ঢিল হয়ে গেছে। খারাপ লাগে আপনাদের? কোথায় রাখছি জানো কথা? কোথায় রাখছি কথা? হ্যাঁ, বলতেছিলাম বর্তমান সমাজ বিয়ে শাদী কি রসুলের তরিকা হচ্ছে? অথচ সুন্নাত তরিকার খেলাফ কোনো আমলই আল্লাহ কবুল করে না। কি কথা ঠিক না? নামাজ সুন্নাত তরিকার খেলাফ পড়েছেন, নামাজ হয়েছে আপনার? রোজা সুন্নাত তরিকার খেলাফ রাখছেন, রোজা হয়েছে আপনার? ঠিক তদ্রূপ আপনার বিয়ে যদি সুন্নাত তরিকার খেলাফ হয়ে থাকে, আপনার বিয়েও হয় নাই, ও বিয়ে আল্লাহ কবুল করে নাই। যে বিয়ে আল্লাহ কবুল করে না, ও বিয়ে কোনো বিয়েই না। কি কথা ঠিক না? ওই যে স্বামী স্ত্রী নামে মিলামেশা হইতেছে সারা জীবন, জিনা হইতেছে, জিনা। আর জিনার মাধ্যমে সন্তান জন্মলে ওটা কি হয়? জিনার মাধ্যমে সন্তান জন্মলে কি হয়? অবৈধ সন্তান, হারামজাদা, হারামজাদি, জাউরা, জাউরা। আমাকে গ্রাম এলাকায় যাইডিউ কয়, যাইডিউ। আপনার কথা কি কয়? যাইডিউ কয়, যাইডিউ। হ্যাঁ, আজকে ওয়াজ করতে গেলেই মুরব্বীরা খালি এসে অভিযোগ করে, হুজুর ছেলেমেয়েরা আজকাল মা বাবার কথা শোনে না, হুজুর মা বাবার খেদমত করেন, এই ওয়াজ একটু করেন যাতে মা বাবার কথা শোনে, খেদমত করেন, হুজুর এই ওয়াজ একটু করেন, এই ওয়াজ একটু করেন। আমি কই কথা যে শুনবে, ওর জন্ম কি বৈধ? আপনার বিয়ে কি সুন্নাত তরিকায় হয়েছে? যদি সুন্নাত তরিকায় না হয়ে থাকে, ওটা জাউরা। ও জাউরা জীবনেও কথা শুনবে না, জীবনেও না। আজকের মুসলিম সমাজে যার সন্তানে ভরপুর, অধিকাংশ মুসলমান কারো বর্তমানে যার সন্তান পয়দা হচ্ছে সুন্নাত তরিকায় বিয়ে না হওয়ার কারণে। সুন্নাত তরিকার খেলাফ যে বিয়ে, ও বিয়ে আমার আল্লাহ কোনোদিন কবুল করে না। অতএব ওর সন্তান যে কয়টা হবে, সব কয়টা যাইতে হবে, সব কয়টা। আর ওরা জীবনে কোনোদিন মা বাবার কথা শুনবে না, জীবনেও না। কি কথা ঠিক না ভুল হচ্ছে? হ্যাঁ, জোরে বলে। বিয়ে শাদীর কি সাইজ আমি দেখি, আমার কাছে আশ্চর্য লাগে। এরা বলে মুসলমান, আমি মুসলমান দাবি করতে পারি, আপনাদের মুসলমান দাবি করার কোনো অধিকারই নাই না। আপনাদের ভিতরে ইসলাম নাই, আপনারা খালি গরু খাইয়া আজকে মাথা কাটে মুসলমান দাবি করেন। ইসলামের সই কারণে আপনাদের মুসলমান পরিচয় দেন, লজ্জা করেন আপনাদের? হ্যাঁ, ইসলাম নেই, মুসলমান দাবি করে। বিয়ে কিলোমিটার আমি মুসলমান দাবি করতে পারি, আমি, আপনারা না। আগে মুসলমান হন, তারপরে দাবি করেন। খারাপ লাগে নাকি? খারাপ লাগে বাজার? কি কেদার বিয়ে শাদী হচ্ছে একটু বলবো না বাদ দেবো? দেখেন না বিয়ের কি সাইজ, এক মেয়ে 17 বার দেখে, কয়বার? দলে দলে মেয়ে দেখতে, একবার বন্ধু বান্ধব নিয়ে যায় মেয়ে দেখে, একবার দুলা ভাইদেরকে নিয়ে যায় মেয়ে দেখে। কথা ঠিক না? আপনার এলাকায় দেখে নাকি? অথচ যেই ছেলে বিয়ে করবে, বিয়ে হওয়ার আগ পর্যন্ত ছেলের বাপের জন্য মেয়েটার চেহারা দেখা হারাম, একেবারে কবিরা গুনাহ। ছেলে দেখবে মেয়েকে, মেয়ে দেখবে ছেলেকে। কারণ যাকে নিয়ে সারা জীবন সংসার করা লাগবে, শরীয়ত তাকে পছন্দ করে এখতিয়ার দিয়েছেন, ছেলে মেয়ে উভয় উভয়কে দেখবে। আর ছেলের তরফ থেকে ছেলের মাহারাম মহিলারা মেয়েটাকে দেখতে পারবে, ছেলের মাহারাম মহিলারা। আর মেয়ের তরফ থেকে মেয়ের মাহারাম পুরুষরা ছেলেটাকে দেখতে পারবে।
কিন্তু ছেলের বাপও মেয়েটাকে দেখতে পারবে না বিয়ের আগ পর্যন্ত। তবে বিয়ে হয়ে যাওয়ার পরে শ্বশুরের জন্য বেটার বউ দেখা তার কোনো নিষেধ নাই, বরং বেটার বউ শ্বশুরের শুধুমাত্র শারীরিক খেদমত, যেটা গাও টিপা পাও টিপা, এই শারীরিক খেদমত বাদ দিয়ে আর যত প্রকার খেদমত সব বেটার বউ করতে পারবে। কিন্তু ছেলের সঙ্গে বিয়ে হওয়ার আগ পর্যন্ত ছেলের বাপের জন্য মেয়েটা চেহারা দেখা হারাম, একেবারে কবিরা গুনাহ। এখানে মাসালা হচ্ছে ছেলের সঙ্গে বিয়ে হওয়ার আগ পর্যন্ত ওই মেয়েকে বিয়ে করা ছেলের বাপের জন্য জায়েজ আছে। কি কথা ঠিক না? যেখানে ছেলের বাপের জন্য মেয়ে দেখা হারাম, সেখানে আমরা বন্ধু বান্ধব নিয়ে দুলোবাই নিয়ে মেয়ে পছন্দ করে বিয়ে করি, আবার কই ছেলে মেয়ে কথা শুনে না। বিয়া কেলে গোষ্ঠী ওই ঘরে ছেলে যদি একটা জন্ম নেয়, ওটা বাইজিদ বুস্তামি হবে না কোনোদিনও, ওটা হবে খুলনার এরশাদ শিকদার। কই ছেলে মেয়ে কথা শুনে তোর বিয়েই তো হয় না, তুই জন্ম দিয়েছ যাওরা, ও যাওরা জীবনেও কথা শুনবে না, জীবনেও না। আরো আছে, বলবো না বাদ দেবো। বর্তমান তো যৌতুক ছাড়া মুসলমানের বিয়েই হয় না আমার এলাকায়। আপনার এলাকার মুসলমানরা ভালো আছে, বিয়েতে যৌতুক নেয় না। আমার এলাকায় যৌতুক ছাড়া কোনো বিয়ে হয় না। এই দেখো না ঠেলা দেখেন, আমার পোলারে বিদেশ পাঠাতে কুয়েত, কুয়েত বিয়ে করে যৌতুক হিসেবে কুয়েত যায়। আমার পোলারে মরণ সাইকেল দেওয়া লাগবে, মরণ সাইকেল। কেউ আমার পোলারে চাকরি দিয়ে দেওয়া লাগবে, চাকরি। কেউ ব্যবসা করার জন্য পুঁজি দেওয়া লাগবে। কি কয় না রাখ? হ্যাঁ, কি ঠেলা রে, কি ঠেলা। আফসোস, আফসোস। হ্যাঁ, মেয়ের বাপ যদি সামর্থ্যবান হয়ে থাকে আর মেয়ে জামাকে সুখে শান্তিতে রাখার জন্য কুয়েত না জাপান পাঠায় দেয়, কোনো সমস্যা আছে নাকি? মোটর সাইকেল না দিয়ে প্রাইভেট কার একটা দিয়ে দিলে কোনো আপত্তি নাই, কথা ঠিক না? চাকরি পিয়ন একটা না দিয়ে শ্বশুর যদি বেটির জামাইরে বড় অফিসার বানা দেয়, কোনো অসুবিধা আছে নাকি? অসুবিধা নাই। ফার্নিচার ট্রাক করে করে দিলে কোনো সমস্যা নাই। ইন্ডাস্ট্রির মালিক বানায় দিক শ্বশুর বেটির জামাইরে, কোনো অসুবিধা নাই। কিন্তু মনে রাখতে হবে, ছেলেদের তরফ থেকে চেয়ে বা দাবি করে বা কোনো প্রকার বাহানা খাটাইয়া মেয়ের গার্জিয়ান থেকে 4 আনা পয়সা যদি নেওয়া হয়, ওটা হলো হারাম, ওটা হলো যৌতুক। শুয়োরের গোশত খাওয়া যেরকম হারাম, যৌতুকের টাকা খাওয়া মুসলমানের জন্য সেই রকম হারাম। এই যারা যৌতুক নিয়ে ফুলা বিয়ে করাইছে বদমাইশের দল, কালকে তো শুয়োর খাবা। যে যৌতুকে টাকা খাইতে পারে, শুয়োরও খাইতে পারে, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বরং শুয়োর খেলে খালি হারাম খাওয়ার গুনাহ হয়, আর যৌতুকে টাকা আমরা খাইতেছি ও টাকা তো হারামই। সাথে সাথে মেয়ের বাপুর পুরো জুলুম করা হলো, হারামও খাইলাম জালেমও হইলাম। আর শুয়োর খেলে খালি হারাম খাওয়া হইতো, জালেম হইতাম না। কত বড় জুলুম চিন্তা করেন তো। একটা মেয়েকে জন্মের থেকে শুরু করে বিয়ের উপযুক্ত হওয়া পর্যন্ত লালন পালন করতে মেয়ের বাপের কলিজা ফাইটে যায়, তার কলিজার টুকরা তার নয়নের পুতুলি আমার দিয়ে দেয়, তাতেও কলিজা বলে না, দাবি করে মরণ সাইকেল। বদমাইশ কোথাকারে, এগুলো জুতো দিয়ে ভিটে দিতে পারতাম দেখে। মুড়ি দিচ্ছে চরমোনায়, দাবি করে চরমোনার মুড়ি। ও বদমাইশ তবলিগি চিল্লাম হবে, আবার ফুল আদমিতে যৌতুক নিছে, ওগুলো জুতো দিয়ে ভিটে গেল। ওই বদমাইশ চরমোনার মুড়িদ না, ও তবলিগের মোবাইল শয়তানের মুড়িদ, ও বদমাইশ। যদি সত্যিকারে মুসলমান হতো, ও ছেলের বিয়েতে যৌতুক নিতে পারতো না কোনোদিন, কথা ঠিক কিনা? মুসলমান কখনো বিয়েতে যৌতুক নিতে পারে না। মুসলমানের বিয়েতে যৌতুক নেওয়াও হারাম, দেওয়াও হারাম। আর যৌতুক নেই, ওই বদমাইশ শুয়োরও খাতে পারে। যৌতুক নিয়ে করে বিয়ে, কয় বলারে বিদেশ পাঠাতে কুয়েত, কুয়েত বিয়ে করে যৌতুক হিসেবে কুয়েত যায়। ও বাজান, আপনি কই যান? উঠে চলে যান ডাক করে। কি জ্বালায় পড়লাম, এত উঠা বসা করলে কথা কওয়া যায়? দাঁড়ান, শেষ করে দিচ্ছি। কোন জায়গায় রাখছি কথা? হ্যাঁ, যৌতুক নিয়ে করে বিয়ে, আবার কয় ছেলে মেয়ে কথা শুনে বিয়ে কিল কোথা কর। ওই ঘরে মেয়ে যদি এটা জন্ম নেয়, ওটা রাবেয়া বসরি হবে না কোনোদিনও, ওটা হবে তসলিমা নাসরিন। খালি কই ছেলে মেয়ে কথা শুনে, তোর বিয়েই হয় না, তুই জন্ম দেশ যাই দিব, ও যাই জীবনেও কথা শুনবে না, জীবনেও না। আরো আছে বিয়ে সাথে শেষ, বলবো না বাদ। বিয়েতে গায়ে হলুদ দেয় মুসলমান, আপনার এলাকায় দেয় না? অথচ মুসলমানের বিয়েতে গায়ে হলুদ দেওয়া হারাম, হারাম, হারাম। তার গায়ে হলুদের সিস্টেম কি ঘুরে, বাপরে বাপ। এদের তেলায় নাম দিয়েছে, তেলায় গাড়ি ঘুরিয়ে যুবতী যুবতী মায়েদেরকে ফাটা দেয় গায়ে হলুদ দেওয়ার জন্য। আর যে বেটার বিয়ে, যে ছেলের বিয়ে, ওর ভাবিরা ওর গায়ে হলুদ মাখাইয়ে কসলা কসলা ডলে ডলে গোসল করা যায়। আপনার কথা সে দেয় নাকি? অথচ দেবরার ভাবিতে দেখা দেওয়ায় হারাম, কবিরা গুনাহ। একটা কবিরা গুনার নিম্নতম সাজা 7000 বছর জাহান্নাম। চিৎকার দিয়ে বলেন নাউজ। দেবরার ভাবিতে মাত্র একবার দেখা দিবে, একবার, ওই দুজনের জন্য কমপক্ষে 7000 বছর জাহান্নামের ফয়সালা, দুজনের জন্য। আর দেবর ভাবিতে কসলা কসলি করে গায়ে হলুদ দিয়ে বিয়ে হয়, আর কয় ছেলে মেয়ে কথা। বদমাইশের গোষ্ঠী, এই ওইভাবে গায়ে হলুদ দিয়ে বিয়ে করিছো, ওই ঘরে ছেলে যদি একটা জন্ম না, ওটা চরমোনার মরহুম পীর সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ হবে না কোনোদিনও, ওটা হবে শয়তান দেওয়ানবাগী। ছেলে মেয়ে কথা শোনে না, কেন শোনে না চিন্তা করেন না বাজান? আপনার বিয়েই তো হয় নাই।
হ্যাঁ, গুড়াই গলদ। আরো আছে বিয়ে শাদী সাইজ, বলবো না বাদ বলবো? মুসলমানের বিয়েতে মহিলারা বরযাত্রী যায়, আপনাকে তো কেমন যায় না? এদেশেও যায়। চিন্তা করেন মহিলা বরযাত্রী, এই বিয়ে কেলে গোষ্ঠী মেয়ে ছেলে যে বরযাত্রী পাঠান, একটু খোঁজ নিয়ে দেখেন বিয়ের বরযাত্রী যে সমস্ত মহিলারা যায়, ওর কোনো মহিলা ওইখান থেকে খালি হাতে ফিরতে পারে না। কমপক্ষে যুবকদের কেলের গুতো খাইলেও খাই আসার লাগে। কোন মহিলা বুকে হাত দিয়ে বলতে পারবে না এই কথা, আমি বিয়ের বরযাত্রী গেছি অথচ পর পুরুষের বসা খাই নাই, এ কোনো মহিলা বুকে হাত দিয়ে বলতে পারবে না। চ্যালেঞ্জ, এটা আমার চ্যালেঞ্জ। দোষ কিন্তু মহিলাদের না, দোষে বিয়ে কেলের গোষ্ঠীর। আমার স্ত্রী তো জীবনও কোনো বিয়েতে বরযাত্রী গেলেন না। আপনার স্ত্রী যায়, আপনি পাঠান তাই যায়। আমার স্ত্রীকে, আমার মেয়েকে আমি বিয়েতে বরযাত্রী যাই, তিনি যাওয়ার ক্ষমতা আছে? এই যাওয়ার ক্ষমতা আছে? দোষ মহিলাদের না, দোষে বিয়ে কেলে গোষ্ঠীর। যুবতী বউডারে, যুবতী মাইয়েডারে পর পুরুষের গসা খাওয়াতে বিয়েতে বরযাত্রী পেটে লজ্জা করে না? বদমাস, মুসলমান পরিচয় দাও। এই তুই মুসলমান, তোর বাড়ির মেয়ে ছেলেরা বিয়েতে বরযাত্রী যায়, তুই মুসলমান। কোন মুসলমানের বাড়ির মেয়ে ছেলেরা বিয়েতে বরযাত্রী যায় না। আর যে বাড়ির মহিলারা বিয়েতে বরযাত্রী যায় ওগুলো মুসলমান না। হতে পারে তবলিগের মোবাইলে, হতে পারে সরমনার মুরিদ, হতে পারে হাজী সাহেব, কিন্তু বদমাস মুসলমান না। ও যদি মুসলমানই হইতো ওর বাড়ির মহিলারা জীবনেও কোনো বিয়েতে বরযাত্রী যাইতো না। খারাপ লাগে নাকি? আরো আছে, বলবো না বাবা? বলবো? দেখেন না, নতুন বউ বিয়ে করে বাড়ি নিয়ে হাল খাতা করে মুসলমান, হাল খাতা। ওরা নাম দিচ্ছে বউ বাতা, আমি ওর নাম দিচ্ছি হাল খাতা। কি আপনার এলাকা হয় নাকি? কি কয় ওরা? কি কয়? ওইটার নামই তুই হাল খাতা। এমনি থুইনি, তার কারণ আছে। নতুন বউ বিয়ে করে বাড়িয়ে গিয়ে দুনিয়ার মানুষ দাওয়াত করে, মাথা মোটার দলে কাঠ দিয়ে দাওয়াত করে, কাঠ দিয়ে। বাড়ির পাশে গরিব মানুষ আছে, প্রতিবেশী আত্মীয় স্বজন গরিব আছে, তাকে একটু মুখ দিয়েও কয় না। বাচ্চা মাথা মোটার গোষ্ঠীতে দাওয়াত দেয় কাঠ দিয়ে, যার সাথে রক্তের কোনো সম্পর্ক নাই, আত্মীয়তার কোনো বন্ধন নাই। ওই চেয়ারম্যানে দিবে না আগে কাঠ দিলি, মোটা অঙ্কের পাওয়া যাবে না, বোঝেন না? কি কথা ঠিক না? হ্যাঁ, মানুষদের সাথে খাওয়াইয়ে মাসির সামনে থাল ফাতে ভিকারির মতো, লজ্জা নয়, ভিকারি বদমাইশ। ওতে চোর রাস্তায় থাল নিয়ে বাইকে যাওয়ার সময় সকালবেলা আমি দিয়ে যাওয়া নেই, ভিকারি বদমাইশ। মানুষের দাওয়াত করে দিলে খাওয়াইয়া তার সামনে আবার ভিকারি মতো থাল ফাতে বদমাইশের দাম, লজ্জাও নাই। মানুষের দাওয়াত করে খাওয়াবার মানুষের বউ দেখায়, আর বউ দেখেই তো এক একজন এক একটা নজর দেয়। কেউ দেয় নাকের ফুল, কেউ কানের দুল, কেউ হাতের আংটি, কেউ ঘড়ি, কেউ বদনা, কেউ সব, কেউ কলস, কেউ ফিরনিসের, কেউ গলার সেন নাকি কা, আবার কেউ টাকাও দেয় নাকি? কি দেয় না? আর খালি দেয় না, কি ডাকি দিল তা খাতায় লেখে না, খালি লিখে শেষ করে না। হ্যাঁ, লিখে শেষ করে না। দেখবেন রাত্রিবেলা অনুষ্ঠান শেষ হয়ে গেলে সবাই মিলে কাগজ কলম নিয়ে হিসেব করতে বসে। ওই মাল জিনিস যা উঠতে সব সামনে নিয়ে বসে হিসেব করতে, কোনটার বাজারে কত মূল্য আছে দাম ধরে হিসেব করে। হিসেব করে দেখা যায় কত খরচ করলাম, আমার উঠিছে কত, হাল খাতা যে করেছি লাভ হয়েছে না লস হয়েছে হিসেবও করে। ওই জন্য আমি ওটা নামতেছি হাল খাতা। ঠিক আছে না? হ্যাঁ, আপনি পোলা বিয়ে করাইছেন, ঘরে নতুন বউ আইছে আপনার, এতে আপনি খুশি না? ঘরে নতুন বউ আসলে মানুষ খুশি হয় না? এই খুশিতে প্রতিবেশীদেরকে বা আত্মীয় স্বজনকে দাওয়াত করে খাওয়ানো সুন্নাত, যেটাকে বলা হয় অলিমা। কি বলে? অলিমা করা কি সুন্নাত, কিন্তু কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হারাম। যদি কেউ কিছু নিয়ে আসে পরিষ্কার বলে দিবেন যে ভাইজান আপনি না জানি আনছেন, এটা আমি রাখতে পারবো না, রাখলে আমার ছেলের বিয়ে নষ্ট হয়ে যাবে। আমি সুন্নাত তরিকা অলিমা করছি, আপনি খাইয়ে যাবেন সুন্নাত তরিকায়, আমি রাখতে পারবো না, ফেরত দিয়ে দিতে হবে। কথা ঠিক কিনা? ফেরত দিয়ে এত দূরের কথা, ব্যবসা করার জন্যই তো অনুষ্ঠান পাতাইছে নাকি? ও বদমাইশের ঘরে টাকা নাই, ও বদমাইশ বেড়াকে তেলন তোলে, গ্রামীণ ব্যাংকের তেলন তোলে বদমাইশ। ওই ইন্দুর কাছে সুইদি টাকা নাই, ইন্দুর কাছে সুইদি টাকা নিয়ে অনুষ্ঠান পাতাইছে। জানে যে অনুষ্ঠান করলি 3,000 টাকা খরচ করলি 33,000 কামাই হবে না। কি কথা ঠিক না? হ্যাঁ, এইভাবে তো হালখাতা করে বিয়ে হয়েছে, আবার ছেলে মেয়ে কথা শুনে না, বিয়ে কেলের গোষ্ঠী, এই বিয়ে কেলের দল। ওই ঘরে শামসুল্লাহ ফরিদপুরি হবে না কোনোদিনও, ওই ঘরের যেটা হবে এটা রশি। খারাপ লাগে আপনাদের নাকি? খারাপ লাগে বাজান? কি আলোচনা কি করবো? আপনারা হিন্দুর মুসলমানের সন্তান, আমি হিন্দুর বাচ্চা, জন্মের পরের থেকে দেখলাম আমার আত্মীয় স্বজনরা সব করতো, কিন্তু আজকে মুসলমানদেরকে আপনারা মুসলমানরা ওই হিন্দুদেরকে ছাড়ি এক ধাপ নিচে নেমে গেছেন। আপনাদেরকে মুসলমান বাপ তো ঘৃণা লাগে আমার কাছে। কি আর মুসলমান? লজ্জা করে না পরিচয় দেন মুসলমান বলে? হ্যাঁ, লজ্জা নাই? যা করেন আপনারা এগুলো মুসলমানের কাজ না, মুসলমান এগুলো করতে পারে না। মুসলমানের বিয়ে আরো কত কায়দা, মোহর নাজারে 7 লাখ 8 লাখ 10 লাখ। মাইলারা চিন্তা করে ধরে দাও 10 লাখ, তালাক দিতে না পারে, তালাক দিলে কোর্টে কেস করবো, 10 লাখ আদায় করে ছাড়বো। আর ছেলেরা চিন্তা করে যা দরুক গেদি, যা দরুক গেদি, আমরা তার বউ তালাক দেবো না,
তার মানে মুসলমান দারণে তালাক দিলেই মোহরনা দেওয়া লাগে নাকি? এই বিয়া কেলে গুটি, তালাক দিলে মোহরনা দিতে হয় না, বিয়ে করে আগে স্ত্রীর মোহরনা পরিশোধ করতে হয়, এরপর স্ত্রীর কাছে যাইতে হয়। যদি মোহরনা তবে ছেলের সামর্থ্য অনুযায়ী যা পরিশোধ করে দিতে পারবে এই পরিমাণে মোহরনা ধরতে হবে। 5 লাখ 7 লাখ মোহরনা ধরা জায়েজ নাই। হ্যাঁ, যদি আমি 10 লাখ দিয়ে ক্ষমতা রাখি ধরেন 10 লাখ, অসুবিধে নেই। দিতে পারবো 10,000, ধরে দেবেন 2 লাখও চলবে না। কি কথা ঠিক না? ধরে কাজ এবং মোহরনা পরিশোধ না করা পর্যন্ত স্ত্রীর কাছে যাওয়া জায়েজ নাই। আর ছেলে মেয়ে 4 দিয়ে 5 টাকা গেছে মোহরনা পরিশোধ করে নাই। মোহরনা পরিশোধ না করে সন্তান জন্ম দিলে এটা বৈধ হয় না, এটা যাওরা হয়, যাওরা যাইলিও যাইলিও। খারাপ লাগে নাকি? খারাপ লাগে বাজার। আরো কত কায়দা মুসলমানের বিতে গান বাজনা ঠেলা কি উরে বাপরে বাপ। আগে তো মাইক বাড়া করতে, বর্তমানে মাইকটাই চলে না, বর্তমানে ডেক সেট। আজকে বক্সের আওয়াজ কই, ওরা যে বক্স আনে ওই বক্সের বাড়ির গুতোই এলাকার মানুষ রাত্রি ঘুমাতে পারে না। মুসল্লিরা মসজিদে নামাজ আদায় করতে পারে না বক্সের বাড়ির ঠেলায়। কথা ঠিক না? আপনার এলাকায় বিয়ে বাড়ি গান বাজে, এরকম এলাকায় বাজে। আবার ছেলে মেয়ে কথা বদমাইশ কথা তোর জুতো দিয়ে পিটি দিবা, বদমাইশ যে বিয়েতে গান বাজনা বাজাইছো, এই ওই ঘরে ছেলে মেয়ে যে কটা জন্ম নেবে সব কয়টা জারি হবে, সব কয়টা। আর জারিও কোনোদিন মা বাপের কথা শোনে না, জীবনেও না। ওর ওয়াজ বাইকে খাওয়ানো হবে না, ও সরমনার পিসারে দোয়া করায় বাইকে খাওয়াই দাও তোমার সাল মাইরে, জীবনেও কথা শুনবে না, জীবনেও না। কারণ জন্মই হইলো অবৈধ, জারিও। মুসলিম সমাজের বিয়ে শাদী কি এভাবেই চলবে নাকি পরিবর্তন করতে হবে? যেভাবে চলতেছে এভাবে চলবে না, পরিবর্তন আনা দরকার। আজকের ময়দানে যারা গার্জিয়ান আছেন, গার্জিয়ানদের পা ধরে অনুরোধ করে বলে যাচ্ছি, বাজান ছেলে মেয়ের বিয়েকে সুন্নাত তরিকার খেলাফত দিয়েন না, যার সন্তানের জন্ম সমাজে আর দিয়েন না। গার্জিয়ানদের পা ধরে বলে যাচ্ছি। আর যারা যুব সমাজ আছো, বিয়ে শাদী এখনো করো নাই, তোমাদের পা ধরে বলতেছি, তুমি অঙ্গীকার করো আমি মুসলমান, আমি সুন্নাত তরিকার খেলাফ বিয়ে করব না, যার সন্তানের জন্মদাতা আমি হব না। কি যুবকরা অঙ্গীকার করা যায় না? আমি মুসলমান, আমি সুন্নাত তরিকার খেলাফ বিয়ে করব না, যার সন্তানের জন্ম আমি দেব না। কি অঙ্গীকার করা যায়? আল্লাহ পাক যুব সমাজকে কবুল করুক। জোরে বলেন আমিন। আরে জোরে কান না আমিন। খারাপ লাগে আপনাদের? খারাপ লাগে বাজান? হ্যাঁ,